আনবো? সোনা, ও সোনা, এদিকে এদিকে। বাবা কাশি হয়েছে, উঠে উঠে পড়ো তো। কি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে গো? গুড মর্নিং, গুড মর্নিং, জোরে বলো। উঠে পড়ো, ব্রাশ করবো। চলো 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 চলো। আজকে তো পয়লা বৈশাখ, শোনা, আজ নতুন বছর, জানো? নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। 7টা বাজে, উঠে পড়ো। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। তো আজ হচ্ছে বছরের প্রথম দিন। তো আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। শুরু করো, ব্যায়াম শুরু করো। স্টার্ট। 1 2, পাঁচ হাঁটু সোজা করো। 1 2, হাঁটু সোজা করো। 3 4 5 6, পাটা ঠিক করে দাঁড়াও। 7। তো সকালবেলা চা খেয়ে এখন এই যে সোনাকে ব্যায়াম করাতে বসেছি। আজ না একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তো সেই জন্য একটু দেরি করেই সোনাকে ব্যায়াম করাচ্ছি। সকাল সকাল জল ভরে তারপর সোনাকে ব্যায়াম করি। এখন স্নান করে নিয়েছি, এখন করব পুজো। তো আমি তো সকালবেলা কাজকর্ম সব সেরে তারপরে পুজোর জন্য স্নান করে নিই তাড়াতাড়ি, কারণ আগে পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে অন্যান্য সব কাজকর্মগুলো মানে করতে পারা যায়। মানে পুজোটা যেন আগে করে নিলে বেশ ভালো লাগে, আমারও ভালো লাগে, আর করার চেষ্টাও করি আমি যাতে সকালবেলায় একদম পুজোটা যেন হয়ে যায়। আর আজকে যেহেতু বছরের প্রথম, তো আজকে তাড়াতাড়ি পুজোটা করে নেব আগে। এখন দেখুন আগে মন্দিরটা ভালো করে ধোয়াবো। আর ওই যে দেখছেন না ভাঁড় বেঁধেছি, এই ভাঁড়টা হচ্ছে যে বৈশাখ মাস পড়েছে প্রথম বছরে, তো এটা তো করতেই হয়। আগের দিনে আমি আর সোনা মিলে এই ভাঁড়টা বানিয়েছি। বাবা তো সময় পায়নি, কারণ কাজে যাচ্ছে, সেই রাত্রিতে ফিরছে, তো সেই জন্য আমি আর সোনা মিলেই করেছি এইটা। সোনা একটু আমাকে হেল্প করে দিয়েছে। আর আজকের ওয়েদারটাও না খুব সুন্দর আছে। তো এখন এই যে এখানে ছোট ছোট ফুলগুলো হয়েছে, ওগুলো তুলে তারপরে জবা ফুল তুলবো। আর এখন না লাল জবা প্রচুর পরিমাণে হচ্ছে, এই সময়টা খুব ভালো ফুল হয়। তো গাছগুলো সেই জন্য কাটাও হয়নি, এখন কাটবো না, কিছুদিন পরে একটু ছেটে দেবো গাছগুলো, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। জানেন তো বন্ধুরা, এই ভগবানের পুজো করি, ভগবানকে ভালোবেসে সেবা দিই, তো সেই জন্য অনেক মানুষের অনেক রকম কথাও আমাকে শুনতে হয়, কিন্তু কি করব বলুন, এটা আমার ভালো লাগে। ছোটোবেলা থেকে ভগবানকে আগে ভালো করে পুজো করা। আমি শুধু বিয়ের পরেই না, বিয়ের আগেও না এইভাবেই পুজো করতাম, আরে খুবই পুজো করতে ভালোবাসতাম। তো এখন দেখতে পাচ্ছি যত মানে বিয়ের পরে আমাকে খুব কথা শুনতে হচ্ছে, মানুষ আমাকে অনেক কথা বলে, পুজো করে এই করে, এরকম অনেক কথা আমাকে শুনতে হয়। তবু কিন্তু আমি পুজো করা বন্ধ করিনি। ভগবানকে আমি মন থেকেই ডাকি বা ভালোবাসি, তো সেই জন্যে আমি প্রত্যেক দিনই এইটা করে থাকি, পুজো করি, ভগবানের সেবা দিতে পারি। যে যাই বলুক সেই সব দিকে আমি কান না দিয়েই আমি এইটা প্রত্যেক দিন করেই থাকি, এতে আমার মনটাও ভালো লাগে। কে কি বললো না বললো এখন আর আমার কোনো কিছুই মনে আসে যায় না, আগে খুব কষ্ট হতো। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন এত পরিমাণে লাল ফুল আরে ফুটছে, দেখুন কি সুন্দর লাগছে, তাই না? আর পুরো ঠাকুর ঘরটাকে ভালো করে ফুল দিয়েই সাজিয়েছি প্রত্যেক দিনের মতন আজকেও। তো পুজো দিয়ে এখন একটু আনাজপত্র কাটতে চলে এসেছি।
আর মা আজকে বাড়িতে নেই, আজকে থেকে না মা একটু ধান কাটা শুরু করেছে। গরমে যে ধানটা চাষ করেছে সেইটাই না একটু কাটা শুরু করেছে, তো সেই জন্য মা আজকে একটু জমিতে গেছে ধানটা কাটতে। আর তার ফাঁকেই আমি এখন রান্নার সব জোগাড় যন্ত্র করে নেব। তার আগে শশা কাটবো মুড়ি খাওয়ার জন্যে, মা আসলে তারপরে মুড়িটা খাবো। মা বলেছে যে আমি তাড়াতাড়ি চলে আসব, তো সেই জন্য এখনও মুড়িটা খাইনি, মা আসলেই তারপরে খাবো দুজনে মিলে বসে। আর তার আগে সোনাকে একটু ম্যাগি করে দিয়েছিলাম স্যুপের মতন, ও খেয়েছে। আজকে যেহেতু নববর্ষ তো সেই জন্যে মাংস তো হবেই। আর এই দেখুন সোনা এখন এখানে এসে বসেছে আমার কাছে, একটু আমার কাজে হেল্প করে দিচ্ছে। তুলটা নিয়ে আসলে শান্তি, তুলটাই। তো মা এখনও জমি থেকে আসেনি, তো সেই জন্য ভাবলাম আনাজপত্র কেটে এবার মশলাগুলোও বেটে নিয়েছি। তো মশলাগুলো বাটার পরে না একটু চিংড়ি মাছ বেটেছি, তো ওইটাকে দিয়ে বড়া ভাজা করব চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ দিলাম, রসুন আর একটু সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, লবণ আর একটু কালো জিরে, এই দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে একটু রেখে দেবো। রেখে তারপরে মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার পরে আমি রান্নাটা বসাবো। তো এই যে এদিকে রান্নাবান্না জোগাড় করে নিয়েছি, আলু কেটেছি, টমেটো, পেঁয়াজ, একটা গোটা রসুন নিয়েছি দেব। আর এখানে যে পটল কেটেছি ভাজা করব লবণ আর হলুদ দিয়ে, আর আমের চাটনি করব। আর এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেসন দিয়ে চিংড়ি মাছের বড়া বানাবো। আর এই যে চিংড়ি মাছগুলো সোনার জন্য কালকে মালাইকারি করে দেবো, আজকের জন্য ভেজে রেখে দেবো। আর এখানে এই যে দেশি চিকেন, আজকে চিকেন হবে, কালকে মালাইকারি হবে। দেশি মুরগের কষা বানাবো, কষা আর ঝোল। আজকে ঝোল করবো না, কষা করবে। আর এখানে ভাত বসাবো, এখানে বসাইনি। তো চাটনি করব বলেছিলাম না, যে এখন আমটা কাটা হয়নি, তো সেটাই কেটে নিচ্ছি। মা তো এসে লঙ্কা বাটছে, লঙ্কাটা আমার হাত জ্বালা করে বলে মা বেটে দিচ্ছে এই যে। আর এখানে আমি আম কাটছি, চাটনি বানাবো। আর এদিকে এখন মাকে বললাম যে মা মশলাটা বেটেছো যেখানে লঙ্কাটা আর মাংসটা একটু মাখিয়ে রেখে দাও। তো আমি এগুলো এখন দিয়ে দিচ্ছি সব রকম, ওই পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা বাটা আর টমেটো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে একটু সামান্য তেল দিয়ে মা এখন এটাকে একটু মাখিয়ে রেখে দিচ্ছে। তারপরে মাংসটা লাস্টে বানাবো। আজকে না দেশি মাংস নিয়ে এসেছে মা, দেশি মাংস খেতে সবাই ভালোবাসি আমরা। এখন প্রথমে এই যে বানাচ্ছি চিংড়ি মাছের বড়া, তো এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম বলে দেখুন কি সুন্দর ফুলেছে। তো এই চিংড়ি মাছের বড়া খেতে আমার খুবই ভালো লাগে, মা খুব সুন্দর বানায়। তো আমি কতটা ভালো বানালাম খেয়ে বুঝতে পারবো যে কতটা ভালো বানালাম, তো মায়ের মতন হয়তো বানাতে পারবো না। আর এদিকে এখন এই যে আলু ভাজা করব মাংসর জন্য, তো আলুগুলোকে এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে চিকেনের মশলাটা বানাবো। এখানে একটু ফোড়নে দিয়েছি তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা, আর দিলাম এবার পেঁয়াজটাকে ভালো ভাজা করে তারপরে একটু রসুন বাটাটা দিয়ে দেবো। এরাতে এই উনুনে মাংস করলে একটা তার টেস্টই আলাদা।
আবার আলু নেবে? যেহেতু দেশি মাংস তো সেই জন্য একটু অনেকক্ষণ ধরে কষাতে হবে ধীরে ধীরে অল্প আঁচে। আর অনুমানে না খুব সুন্দর রান্না হয় এই মানে মাংসটা। আর বাবুর জন্য এই যে লেগ পিস নিয়ে এসেছে মা। তো বলেছিলাম ঝোল বানাবো না, তো মাংসটা যেহেতু অনেকটাই ছিল তো মা বললো একটু কষা মতন তুলে রাখ। আর বাবা তো খাবে না, বাবা সন্ধ্যাবেলা খাবে, তো সেই জন্য বাবার জন্য যে ঝোল বানিয়ে এটা রেখে দেবো। আর আমাদের জন্য কষা তুলে রেখেছি, ওটা খাবো। এই যে ঝোলটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো লাল লাল একদম দেশি মুরগের ঝোল বানিয়েছি। আজকে বছরের প্রথম দিনে কি বানালাম, যে সাদা ভাত, পটল ভাজা, বড়া ভাজা আর শাক ভাজা, আর এদিকে যে চাটনি, আর এই মাংস কষা, আর এই যে সোনার লেগ পিসটা। মাংসটা আজকে কিন্তু খুব সুন্দর হয়েছে, একটু কষা খেয়েছি। আর এখন এই যে বড়া ভাজাটা খেয়ে দেখবো কেমন হয়েছে। সোনা প্রথমে না দুটো খেয়ে নিয়েছে, বলছিল যে মাম্মি খুব সুন্দর খেতে হয়েছে। তো আমিও খেয়ে দেখলাম, সত্যি খুব ভালো হয়েছে। আজকে না সোনার পাপাকে খুব মিস করছি, ও যদি থাকতো খুব ভালো হতো। বছরের প্রথম দিন আসার কথা ছিল কিন্তু আসতে পারলো না। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মাংসটাও খুব ভালো হয়েছে, এই গোটা রসুন না ও খেতে খুব ভালোবাসে। সবার জন্য বছরের প্রথম দিনটা খুব ভালো কাটুক, আর সারা বছরটা খুবই ভালো কাটুক এই কামনাই করি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।